আসসালামু আলাইকুম। আজ বিশ্বে বিভিন্ন কান্ট্রি ঘুরে আপনাদের তো দেখাই। আজকে আসলাম আমার নিজের জন্মভূমি ঢাকাতে। অনেকে এইসব দৃশ্যগুলো ঘুরে দেখে না, তাই আপনাদের দেখানোর জন্য আজকে এই ভিডিও করা। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। সবার জন্য রইল শুভকামনা। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা হাইকোর্ট। রাস্তার পরিস্থিতি দেখতে পাচ্ছেন। আসলে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার গুলশানে যাওয়ার, ওই লেকের পার ধরে গুলশানে যাওয়ার যে রোডটা, এটা সেইটা। মোটামুটি এই রোডটা আপনি সবসময় অনেকটা নিরিবিলি থাকে। আশেপাশের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আর আমার ঠিক ডান পাশে যে সাইডটা আছে ওইটাই হচ্ছে লেক, আর বাম পাশের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। আর তার শুরুতে আমি যেখানে বর্তমানে আছি এটা হচ্ছে আমার বাম পাশে রমনা বটমূলের যে সাইডটা, এটা হচ্ছে সেই সাইড। দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর, অনেক সুন্দর দৃশ্য। এখন আমরা যাচ্ছি একটা গলির ভিতর দিয়ে, শর্টকাট এই রোডে বের হয়ে আমরা অ্যাকচুয়ালি রামপুরা বাড্ডা যে রোডটা আছে ওই রোডটা সবসময়তে জাম থাকার কারণে আমরা এই রোডটায় যাচ্ছি। আর আপনাদের এই ভিডিওতে চলমান অবস্থায় দুই পাশের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি, কারণ বিশ্বের বিভিন্ন সিটি আমি যেখানে যাই সিটিগুলো তো আপনাদের দেখাই। সো চিন্তা করলাম যে আমাদের নিজের জন্মভূমি ঢাকা শহর সিটির দৃশ্যগুলো আপনাদের দেখানো উচিত। আমাদের দেশে জাম তো থাকবে, এই যে জ্যামে আটকা পড়ছে। আর কী বলবো, এখানে তো আর কেউ কোনো আইন কানুন কিছু মানে না, যে যেখানে পারে গাড়িতে যায় দেয়। এই পরিস্থিতিতে চলতে হয়, কিছু করার নাই। এটা একটা গ্যাস পাম্প, গ্যাস ফিলিং স্টেশন তেমন কোনো দিন নেই, তেলের পাম্পে। মাথার উপরে ফ্লাইওভার দেখতে পাচ্ছি। আমরা এখন আছি মগবাজার চৌরাস্তা পার হয়ে আমরা যাব সামনের দিকে। দেখতে পাচ্ছেন যে আজকে শনিবার, যার কারণে ঢাকা শহরটা অনেকটা ফাঁকা। অ্যাকচুয়ালি সচরাচর এমন ফাঁকা ঢাকা শহর থাকে না, যেহেতু শুক্র শনি বন্ধ, যার কারণে রোডগুলো একটু ফাঁকা আছে। দেখার মতো দৃশ্য অনেক সুন্দর, তবে এই সুন্দর সবসময় থাকে না। আর আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে আবার ডানে নেব। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা ভাইরাল করেছি অনেক স্পিড, মানে মোটর বাইকে অনেক স্পিডে ভাইরাল করার পর আমি পছন্দ করেছি আপনাদের বোঝার জন্য, দেখতে সুবিধা হওয়ার জন্য আমি আপনাদের স্লো করে ভিডিওটা কম্পোজ করছি। দেখতে পাচ্ছেন আমরা ট্রাফিক জ্যামে আছি, ট্রাফিক সিগনালে। এই সিগন্যাল থেকে আমরা ডানে চলে যাব।